এই ভয়ানক গরমে সুন্দর স্বচ্ছ জলাশয় দেখতে কারই না ভালো লাগে। দেখলে মনে হয় যেন এতে ডুব দিই, দিয়ে দেহ মন দুই জুড়িয়ে নিই। কিন্তু এই জলাশয় যখন হয়ে ওঠে প্রাণীদের মৃত্যুর কারণ। সিম্পল অ্যান্ড বেসিক্সের নতুন একটা ভিডিওয়ে আপনাদের স্বাগত। এবং আজকে আমরা আলোচনা করব এমনই একটা রহস্যময় হ্রদ নিয়ে, যার নাম লেক নেত্রন। সরাসরি মৃত্যু নেই, কিন্তু মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি আছে, অনেকটা গ্রিক রূপকথার গল্পের মতো, যেখানে দেবী মেডুসার কথা আমরা সবাই জানি। তার চোখের দিকে তাকালে নেমে আসতো অবধারিত মৃত্যু, প্রাণীরা পরিণত হতো পাথরে। তানজানিয়ার এই হ্রদটি এমনই রহস্যময়। একবার ফটোগ্রাফার নিক ব্র্যান্ডিট সেই লেকে ছবি তুলতে যান। গিয়ে দেখলেন হ্রদের ধারে সারি সারি পড়ে রয়েছে পাথরের পশু পাখির মূর্তি। দেখে মনে হবে কোনো ভাস্করের নিখুঁত ভাস্কর্য, কোনো খামতি নেই। সযত্নে তৈরি করা হয়েছে নানা মূর্তি, বাদুড়, মাছরাঙা, রাজহাঁস ইত্যাদি। অবশ্য মূর্তি বলা ভুল হবে, যেন জীবন্ত জীবাশ্ম, আবার মমিও বলা যায়। কথা হচ্ছে তানজানিয়ার নেত্রন হ্রদের। এই হ্রদে কোনো প্রাণী গেলে তাকে বেঁচে ফিরতে হয় না। পাখিগুলি হ্রদের মধ্যে নেমে পড়লেই বিপদ। একে তো 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এক মুহূর্ত ওই হ্রদে তিষ্ঠানোর জো নেই। কোনো ক্রমে তাপমাত্রার হাঁচ থেকে বাঁচলে সে বাঁচা হবে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। ডাঙায় উঠেও রক্ষা নেই, ধীরে ধীরে পাথরের মতো হয়ে যাবে শরীর। এই হ্রদটি অবস্থিত আফ্রিকার দক্ষিণ পূর্ব দিকে তানজানিয়ায়, লেক নেত্রন। কিন্তু ভয়ঙ্কর এই বিভীষিকার কারণ কি? মূলত জলের ক্ষারধর্মের জন্যই হয় এই সমস্যা। অগভীর নেত্রন হ্রদটি দৈর্ঘ্যে 57 কিলোমিটার ও প্রস্থে 22 কিলোমিটার। জলের গভীরতা মাত্র 10 ফুট। প্রচুর সোডিয়াম ও কার্বনেট যুক্ত ট্র্যাকাইট লাভা দিয়ে বহুকাল আগে তৈরি হয়েছে নেত্রন হ্রদের তলদেশ, যার ফলে উত্তাপ সবসময় 60 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। বেশি তাপমাত্রার ফলে হ্রদের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায়, তার পরিবর্তে পড়ে থাকে লাভা, যা জলের মতোই তরল। এদিকে সোডিয়াম এবং কার্বনেটের ক্ষারধর্মের জন্য হ্রদে জন্ম নেয় সায়ানোব্যাকটেরিয়া নামের অণুজীব। এদের শরীরে আবার লাল রঞ্জক থাকে, ফলে দূর থেকে লেকের জল মনে হয় লাল রঙের। লেকের এই লাল রঙই আকৃষ্ট করে পাখিগুলিকে। সবচেয়ে বিপজ্জনক সমস্যা হলো, এই হ্রদে পাখিগুলিকে নামতে হয় না। এরা এর উপর দিয়ে উড়ে যাওয়ার সময়ই হ্রদের জলে পড়ে মারা যায়। কিভাবে? জলের পরিবর্তে লাভা থাকায় সূর্যের রশ্মি হ্রদ থেকে বেশি পরিমাণ প্রতিফলিত হয়, ফলে পাখিগুলি যখন উপর দিয়ে উড়ে যায় তখন বিভ্রান্ত হয়ে তীব্র আলোর ঝলকানিতে হ্রদেই পড়ে যায়। সঙ্গে সঙ্গে অনেকের মৃত্যু হয়। যদি বা বেঁচে থাকে, তাহলে তার কষ্ট আরও বাড়ে। লেকের জলের সোডা আর নুন লেগে যায় পাখি বা প্রাণীর শরীরে, যা শুকানোর সঙ্গে সঙ্গে শরীরে কামড়ে ধরতে থাকে। আস্তে আস্তে পাথরে পরিণত হয় ওই লবণ আর সোডা। একসময় পাখিগুলির শরীর পূর্ণাঙ্গ চুনাপাথরের মূর্তির রূপ নেয়। কিন্তু এর মধ্যেও আছে আশার আলো। একটি পাখির প্রজাতি কোনো ঝামেলা ছাড়াই লেক নেত্রনকে নিজের বাড়ি বানাতে পেরেছে। এখানে 2.5 মিলিয়নেরও বেশি বিপন্ন ফ্লেমিঙ্গো থাকে। ফ্লেমিঙ্গোদের কোনো শিকারীদের সাথে লড়াই করতে এখানে হয় না, এবং তারা শ্যাওলা এবং সায়ানোব্যাকটেরিয়া খায়। তাদের মাথার গ্রন্থিগুলির মাধ্যমে লবণকে ফিল্টার করে এবং জলের সাথে মোকাবিলা করে, এবং তাদের যে ত্বক, তা এই গরমের সঙ্গে প্রতিরোধ করতে খুবই কার্যকারী। এই ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাবেন, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন আরও নতুন নতুন কন্টেন্টের জন্য। ধন্যবাদ।